শ্রী শ্রী ভগবদ গীতা। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো ভালো থেকো। আমার শরীরটা খুব একটা ভালো নেই, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, জ্বর। তো সেই অবস্থায় কী করবো? আমার গোপাল সেবা তো তাকে দিতে হবে, তাই যতক্ষণ দেহে প্রাণ আছে চেষ্টা করবো তাকে সেবা দেওয়ার জন্য। এবার তিনি যেটা ভালো বুঝবে সেটা করবে, কারণ আমার হাতে তো কিছুই নেই, সবই তো আমার গোপালের হাতে। তাই গোপালের নামেই চলি। এখন আমি পুজো পাঠ আমার হয়ে গেছে, তবে এখন গীতা পঠন করবো। তোমরা শ্রবণ করো, আমার কিছু ভুল হলে তোমরা নিজের মনে করে ক্ষমা করে দিও। আজকে দ্বিতীয় অধ্যায় পাঠ করব। সাংখ্যযোগ। অর্জুনের মোহ কাতর দেখিয়া ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে শত্রু দমনকারী বীর অর্জুন, এই বিপদকালে কি করিয়া তোমার মোহ জন্মালো? মানে বিপদ বলতে মানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছে তুমি যুদ্ধ করো। তাই জন্য অর্জুন বলেছিল যে আত্মীয় স্বজনকে আমি বধ করে এদের যে মানে সম্পত্তি, এই ভোগ আমার করার ইচ্ছা নেই। এদেরকে মেরে, মানে এই গুরুজনদেরকে মেরে আমার এই রাজ্য লাভ করতে আমি চাই না। এবং কি বলেছে না, আমাদের এই কুলসহ মানে বংশসহ, মানে যাদেরকে আমি মেরে রাজ্য লাভ করতে চাই তাদেরকে মেরে আমার মহাপাপে লিপ্ত হইতে হবে। তাই জন্য ভগবানকে বলেছিল যে আমি যুদ্ধ করার ইচ্ছা নেই। তাই জন্য এখানে বলছে কি, মানে কিলিবের মতো কাতর হইয়া ভগবানকে বলছে, হে শত্রু দমনকারী বীর অর্জুন, এই বিপদকালে কি করিয়া তোমার মনের মধ্যে এটা মোহ জন্মালো? কিলিবের মতো কাতর না হইয়া মন হইতে দুর্বলতা দূর করিয়া যুদ্ধের জন্য তুমি প্রস্তুত হও, মানে যুদ্ধের জন্য তুমি তৈরি হও। যুদ্ধই ক্ষত্রিয় শ্রেষ্ঠ ধর্ম, মানে ক্ষত্রিয়দের শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে যুদ্ধ করা। এই কথা শ্রবণ করিয়া অর্জুন পুনরায় বললেন, হে মধুসূদন, যুদ্ধ উভয় পক্ষে নিহত হইবে, ইহাতে শান্তি কোথায়? মানে উভয় পক্ষে মারা যাবে, এতে কি শান্তি পাওয়া যাবে? এই কথা কে বললেন? মধুসূদনকে বললেন, মানে ভগবানকে বললেন অর্জুন। দেখুন, পূজনীয় বিশ্ব দ্রোণের উপর আমি কি করিয়া অস্ত্র ত্যাগ করিব, মানে এদের উপর আমি কি করে আমি অস্ত্র মানে ভেদ করব? এই সকল মহাত্মা গুরুজন দিগকে বধ না করিয়া বরং জীবনে ভিক্ষা করিয়া বাঁচিয়া থাকা ভালো, মানে এদেরকে না মেরে বরং ভিক্ষা করে বাঁচিয়া থাকা বরং ভালো। তাহাদিকে রক্তমাখা ধনরত্ন ভোগ করিয়া কি আমি সুখী হইব? মানে এদেরকে মেরে তাদের যে সম্পত্তি নিয়ে কি আমি সুখী হইব? একথা ভগবানকে বলছেন অর্জুন। ইহাতে পরকালে, মানে এরপরে পরকালে, মানে মরে গেলে আমাকে মহাপাপে লিপ্ত হইতে হইবে। ইহাদিগকে বধ করিয়া বাঁচিয়া থাকা আমার পক্ষে সম্ভব নয়। কুলক্ষয়ে বর্ণ সংকর উৎপত্তি হইয়া জলপণ্ডে লোভে কুলসহ সকলকে নরকে কি করতে হবে? পতিত হইবে, মানে নরকে আমাদের যন্ত্রণা ভোগ করতে হইবে। এই চিন্তায় আমার মন কি হইতেছে? আকুল হইতেছে, মানে ভেঙে পড়িতেছে। তাই জিজ্ঞাসা করিতেছি, কি কাজ করিলে আমার ভালো হইবে? ঠিক করিয়া বলো, মানে আমি কি করলে আমার ভালো হবে সেটা তুমি বলো। ভগবানকে বলছে। মহাবীর অর্জুনের এইরূপ বিষাদিত দেখিয়া ভগবান শ্রীকৃষ্ণকে সহস্র বদনে কর্তব্য অকর্তব্যর বিষয় সমূহা তিনি বুঝাইতে লাগিলেন। তিনি বললেন, হে অর্জুন, তুমি যাহা বলিল তাহা কিন্তু সত্য কথা। যুদ্ধ উভয় পক্ষে মৃত্যু হইতে পারে, কিন্তু মৃত্যু কাহাকে বলে? বাল্য, যৌবন এবং বার্ধক্যের মতো মৃত্যু একটা দেহের অবস্থার মাত্র। মানে এই যে বাল্য আর যৌবন, মানে ছেলেবেলা থেকে প্রাপ্তবয়স্ক, বলছে মানে ছেলেবেলা, মানে এই বাল্য মানে ছেলেবেলা, আর যৌবন মানে মানে কি বলবো, মানে যখন মানুষ, মানে কি বলবো, 16 থেকে যখন যে যুবক প্রাপ্তবয়স্ক হয় সেটাকে বলা হচ্ছে। তো বাল্য, যৌবন ও বার্ধক্যের মতো, বার্ধক্য মানে মানে মানুষ যখন বয়স হয় সেই মতোই মৃত্যু দেহের একটা অবস্থার মাত্র। জানিয়া রাখো, আত্মা অক্ষর এবং অবিনাশী। জীর্ণ বস্ত্র পরিত্যাগ করিয়া, মানে বলছে খারাপ বস্ত্র যেমন ত্যাগ করো, নতুন বস্ত্র যেমন পরিধান করো, তেমনি জীবের একটা শরীর ছেড়ে আর একটা শরীরের উপর দেহ গমন করিয়া থাকে। মানে কি বলেছে?
বলছে মৃত্যু হইলে তাহার আত্মা এক দেহ হইতে অপর দেহ গমন করিয়া থাকে, এই কারণে জ্ঞানীগণ মৃত্যুর জন্য শোক করে না। মানে যারা জ্ঞানীগণ যারা মারা যায় তাদের জন্য তারা দুঃখ করে না। আত্মাকে জানিতে হইলে যোগ সাধনার দ্বারা ব্রহ্মজ্ঞানের প্রয়োজন। আরও দেখো, কর্ম প্রত্যেকেই করিতে হয়। ব্রহ্মজ্ঞানী কর্ম করিয়া থাকেন, তবে তাহার কর্ম নিষ্কাম। মানে যারা ভগবানের নাম অনুসারে চলে তাদের কর্ম খুব নিষ্কর্ম হয়, তারা কোনো কিছুতে তাদের স্পর্শ করতে হবে না, সুখ না দুঃখ। তুমি নিষ্কাম কর্ম করিয়া ক্ষত্রিয় ধর্ম পালন করো। মানে ক্ষত্রিয় হচ্ছে যুদ্ধ করা একমাত্র ধর্ম, সেটাই পালন করতে বলছেন শ্রীকৃষ্ণ মধুসূদন আমাদের। তো রাধে রাধে। এই বলে আমার দ্বিতীয় অধ্যায় আমি সমাপ্ত করিলাম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকান্ত রাধাকান্ত নমস্তে। রাধে রাধে বল, গুসাই গুসাই বল, হরি হরি বল, শ্রী পরবন্দে হরি হরি বল। হে ঋষিকেশ, হে জনার্দনে কৈতৈয় পরম ভব সনাতনে গুড়াকেশ, হে অখিলের শখে, হে মধুসূদন, হে কেশিকাসূদন, তোমার চরণে, তোমার সম্মুখে, তোমার পশ্চাতে, তোমার চতুরাদিকে আমি সহস্র সহস্র কোটি কোটি প্রণাম দিলাম। প্রভু তুমি গ্রহণ করো সংসার শান্তি, মনের শান্তি, সর্বকাজে তোমার শক্তি তুমি দাও, শত্রু বিনাশ করো, আলোর পথ দাও, অন্তিম কালে যেন তোমার শরণাপন্ন হতে পারি তার কৃপা তুমি করো। রাধে 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 রাধে। গঙ্গা গীতা সীতা সত্য পবিত্রতা ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যা তুমি সন্ধ্যা বাবা নিভা ত্রিনাশ পদার্থ জ্ঞান। শ্রী শ্রী ভগবদ গীতা বাসুদেবায় নমঃ। শ্রী শ্রী ভগবদ গীতা বাসুদেবায় নমঃ। শ্রী শ্রী ভগবদ গীতা কৃষ্ণায় বাসুদেবায় নমঃ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমঃ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমঃ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমঃ। গোপাল। তো আমি এখন গীতা পাঠন সমাপ্ত করলাম। আমার কিছু ভুল হলে তোমরা নিজ মনে করে ক্ষমা করে দিও, কারণ আমি অধম, আমার কোনো জ্ঞান নেই। যেটুকু আমার এই গীতায় পঠন আছে সেইটাই আমি কি বলবো, সেই বাক্য পঠন করার চেষ্টা করি। আমার ভুল হতে পারে, তো তোমরা ক্ষমা করে দিও। রাধে রাধে।